ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড আর ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে চীন ও রাশিয়া, অন্যদিকে আমেরিকা। তাহলে কি 2024 সালেই আমরা এক নতুন বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আর এই সব উত্তেজনার মধ্যেই প্রায় 51 বছর পর আবার আকাশে উঠতে দেখা গেল বিশ্বের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী বিমান বোয়িং E-4B নাইট ওয়াচ, যাকে বলা হয় ডুমসডে প্লেন। যুদ্ধ, পারমাণবিক সংকট কিংবা জাতীয় বিপর্যয়ের সময় এই বিমান থেকেই পরিচালিত হয় পুরো দেশ। আগে হ্যাঁ, এই বিমানকে তাই জন্য ফ্লাইং পেন্টাগনও বলা হয়ে থাকে। এই প্লেনটি মূলত তৈরি করা হয়েছে এমন একটি পরিস্থিতির জন্য যখন মাটিতে থাকা সব সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার কিংবা যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক তখনই আকাশে থাকা এই বিমানটি হয়ে ওঠে এক দেশের শেষ ভরসা। তবে কি কি রয়েছে এই বিমানে, কেন এবার নাম ডুমসডে প্লেন, সেসব জানার আগে আমরা এই প্লেনটি 3D ভিডিও আগে দেখে নিই, যেটা তৈরি করা হয়েছে লাফালাফি স্টুডিওতে। এই 3D ভিউ দেখলেই বোঝা যায়, বাইরে থেকে দেখতে সাধারণ একটা বড় বিমানের মতো লাগলেও ভেতরে ভেতরে এটি আসলে একটা সম্পূর্ণ উড়ন্ত সামরিক ঘাঁটি। এবার চলো একে একে দেখে নিই ঠিক কি কি ভয়ঙ্কর ও অত্যাধুনিক ক্ষমতা রয়েছে এই বিমানের মধ্যে। তবে জানি রাখি, এই বিমান কিন্তু প্রথম শুরু হয়েছিল 1970 দশকে, মানে ভাবতে পারছো আজ থেকে প্রায় 50 বছর আগে। দীর্ঘ উড়ান ক্ষমতা। বোয়িং E-4B নাইট ওয়াচ সাধারণ যাত্রীবাহী বিমানের মতো নয়, কিন্তু জ্বালানি না ভরেও এটি একটানা প্রায় 12 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে। এর স্বাভাবিক রেঞ্জ প্রায় 6200 নটিক্যাল মাইল, অর্থাৎ প্রায় 11500 কিলোমিটার। এই দীর্ঘ উড়ান ক্ষমতার কারণেই এটি যুদ্ধ বা জাতীয় সংকটের সময় দীর্ঘমেয়াদী মিশনের জন্য ব্যবহার করা হয়। আকাশেই জ্বালানি ভরার সক্ষমতা থাকে এটায়। এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটা হলো এয়ার টু এয়ার রিফুয়েলিং। উড়ন্ত অবস্থায় অন্য ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নিয়ে এটি কার্যত দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ আকাশে থাকতে পারে, মানে একবারও নামতে হবে না একে। বাস্তবে পরীক্ষামূলকভাবে এই বিমান 35 ঘন্টারও বেশি সময় একটানা উড়েছে, আর নকশাগতভাবে এটি বহু সময় আকাশে থাকার জন্য প্রস্তুত। এছাড়াও এতে রয়েছে নিরাপদ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। E-4Bর ভেতরে রয়েছে অত্যন্ত উন্নত ও সুরক্ষিত স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। এই বিমান থেকে একসাথে যোগাযোগ রাখা যায় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং এমনকি পারমাণবিক সাবমেরিনের সাথেও। যখন সাধারণ যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তখনও এই বিমান থেকেই দেশের প্রতিরক্ষার নির্দেশ পাঠানো সম্ভব। মানে কতটা উন্নত ভাবতে পারছো তো একবার। এছাড়াও রয়েছে কমান্ড পোস্ট ও স্টাফ রুম। এই বিমানটি আসলে একটা সম্পূর্ণ উড়ন্ত কমান্ড সেন্টার। এর ভেতরে রয়েছে কমান্ড পোস্ট, ব্রিফিং রুম, কনফারেন্স রুম, অপারেশন সেন্টার এবং যোগাযোগ কক্ষ। একসাথে প্রায় 100 থেকে 112 জন ক্রু ও স্টাফ এই বিমানে কাজ করতে পারেন। আর এখান থেকেই যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত, জরুরি নির্দেশ এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আদেশ দেওয়া হয়ে থাকে। ইএমপি প্রতিরোধ ক্ষমতা। পারমাণবিক বিস্ফোরণের ফলে যে ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়, তা সাধারণত ইলেকট্রনিক সিস্টেমকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। কিন্তু বোয়িং E-4B নাইট ওয়াচ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই ধরনের ইএমপি আঘাতও এর যোগাযোগ ও কমান্ড সিস্টেম সম্পূর্ণ সচল থাকে। এই বিশেষ সুরক্ষার কারণে একে বলা হয় ডুমসডে প্লেন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দিনেও কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত একটা গোটা বিমান। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা নয়, মোট 4খানা আছে এই E-4B বিমান। এর মধ্যে অন্তত একটি বিমান 24x7 অর্থাৎ সর্বদা প্রস্তুত থাকে। প্রতিটি বিমানের নির্মাণ খরচ প্রায় $223 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1850 কোটি টাকা। আর প্রতি ঘন্টা উড়ানের অপারেশনের খরচ আনুমানিক $1.6 লক্ষ, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকা। মানে ভাবতে পারছো, এই প্লেনটা যদি আকাশে 2 ঘন্টা মতন ওড়ে, তাহলে 3 কোটি টাকা জাস্ট গায়েব হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আর এই ধরনের অ্যানিমেশন সমেত ভিডিও তোমরা কি আরও দেখতে চাও? তাহলে জানাতে পারো কমেন্ট করে, সেটা আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও নতুন করে নিয়ে আসার।